আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফেসবুক ব্লগ অ্যান্ড ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম আমি ওয়েলকাম জানাই যারা আমার অডিয়েন্স, যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন তাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। আজকের যে ওয়েদারটা, একটু আগেই দুপুরের দিকে খুব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার কারণে দেখা যাচ্ছে যে ছাদে কিছু পানি জমে আছে। তো আমি কবুতরের খাবার দিতে এসে দেখি কবুতরগুলা যার যার মতো বসে আছে। তো ঠান্ডা আবহাওয়া থাকার কারণে দেখা গেল কবুতরগুলো এভাবে বসে থাকে। তো এতে কোনো ঘাবড়ানোর কিছু কারণ নাই। আমি প্রথমে ঘাবড়িয়ে গিয়েছিলাম যে হয়তো গাটা ছেড়ে দিয়েছে, ঠান্ডা হয়তো লাগতে পারে, 2 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে, আকাশের ওয়েদারটা ভালো না। তো আসলেও পরবর্তীতে দেখলাম যে না, কবুতরগুলা আসলেও শরীরটা ফিট আছে। এমনিতেই আপনার বৃষ্টি এবং ঠান্ডা বাতাস থাকার কারণে কবুতরগুলা একটু গাটা ছেড়ে দিয়েছে। তো এর বৃষ্টির মধ্যে কবুতরগুলাকে কি করা যায় এবং কিভাবে কি পরামর্শ দিতে পারেন আপনারা, যদি আমার এই ভিডিওটা আপনাদের মাঝে দিয়ে থাকে তাহলে পরামর্শটা দিবেন। দেখেন, বাচ্চাগুলার বাতাস এবং বৃষ্টি থাকার কারণে বাচ্চাগুলার কি অবস্থা আমি চিন্তা করতেছি। দেখা যায় যে খুব পরিমাণে বৃষ্টি যদি থেকে থাকে তাহলে দেখা যাবে যে বাচ্চাগুলার যে বাসাগুলো আছে ওই বাসাগুলোতে হয়তো পোকা হয়ে যেতে পারে। তাহলে এটার কোনো ব্যবস্থা আছে কিনা, তো যদি আপনারা জেনে থাকেন বা এ সম্পর্কে কোনো পরামর্শ দিয়ে থাকেন তাহলে পরামর্শ দিতে পারেন। দেখেন প্রত্যেকটা কপি এরকম ভিজিয়ে আছে। দেখেন বাচ্চা সহ ভিতরে জায়গাটা কিন্তু পুরাটাই ভিজা, যে ভিজা। তো এমন তো অবস্থায় কি করা যায়, কবুতরগুলাকে কিভাবে রাখা যায়, কিভাবে রাখলে পরে ভালো হয়, সেটা যদি পরামর্শ দিতে পারেন তাহলে আমার জন্য অনেক সুবিধা হয়। তো আমি মনে করি আপনারা আমাকে পরামর্শ দিবেন, কবুতর সম্পর্কে জানাবেন। তো আপনাদের মাঝে যতটুকু পারেন আপনারা পরামর্শ দিয়ে যেতে পারেন কবুতর সম্পর্কে, যাতে আমি সেই পথ ধরে আগাইতে পারি, কবুতরগুলোকে ভালো রাখতে পারি এবং সুস্থ রাখতে পারি।